আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরো একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে দারুণ মজার একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। চাইলে এটা বাচ্চাদের টিফিন বক্স অথবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে বানিয়ে দিলে কিন্তু খুব মজা করে সবাই খাবে। শুধু ছোটরাই যে খাবে তা কিন্তু নয়, বড়রাও কিন্তু এই খাবারটা অনেক পছন্দ করবে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আমি প্রথমে এখানে দুটো মিষ্টি আলু নিয়ে নিলাম। মিষ্টি আলুগুলোকে পিল করে আমি ভালো করে ধুয়ে গ্রেট করে নিব। অনেক বাচ্চারাই আছে মিষ্টি আলু খেতে চায় না, তাদেরকে কিন্তু এইভাবে মিষ্টি আলুটা খাওয়াতে পারেন। তো আলুটা গ্রেট করা হয়ে গেলে আমি এখানে একটা পাত্রে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। পানির মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আলুটাতে বলক চলে আসার পর আমি এখানে একটা লেডেল দিয়ে 2 লেডেল ময়দা এবং 1 লেডেল চালের গুঁড়া দিয়ে দিলাম। ময়দা আর চালের গুঁড়োটা খুব ভালো মতো আলুর এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে সেদ্ধ করে নেব, একদম লো আঁচে। তো প্রায় 10 মিনিট পর এবার এই ডোটাকে আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিব। গরম থাকা অবস্থাতেই হাতে সামান্য পানি নিয়ে এই ডোটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা খুব স্মুথলি আমি মথে নিয়েছি। এবার আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। ততক্ষণে আমরা ভেতরের পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব একদম চপ করে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ। মিডিয়াম আঁচে পেঁয়াজ এবং কাঁচামরিচটা খুব ভালো মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব একটা চিকেন ব্রেস্ট। আমি চিকেনটাকেও খুব ভালো মতো ধুয়ে চপ করে নিয়েছি। চিকেনটা নেড়ে চেড়ে কিছুটা রান্না করার পর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ এবং স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে আবারও সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মতো কেচাপ। তো চিকেনটা হয়ে এলে আমি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি এবং কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এবারে আমি আগে থেকে করে রাখা ডোটা নিয়ে নিলাম। আমি 1 ভাগ ডো আবারও কিছুক্ষণ মধ্যে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি দিয়ে আমি রুটি বানিয়ে নিব। রুটিটা খুব বেশি মোটাও করাও যাবে না, আবার খুব বেশি পাতলা করে ফেললে কিন্তু রুটিটা একদম ছিঁড়ে যাবে। রুটিটা বেলা হয়ে গেলে এবার আমি একটা বয়ামের সাহায্যে রুটিটাকে ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাটার দিয়ে কিন্তু কেটে নিতে পারেন, অথবা চাইলে একবারে ছোট ছোট করে বেলে রুটিগুলো তারপর স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন। তো এই তো রুটিগুলো ছোট ছোট করে কেটে নেওয়ার পর এবার আমি এখানে কিছুটা চিকেনের পুর দিয়ে এটার মুখটা বন্ধ করে দিচ্ছি। আপনারা যে কোনো শেপে যে কোনো ডিজাইন কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি একটা কাঁটা চামচের সাহায্যে হালকা করে একটু ডিজাইন করে দিচ্ছি। এভাবে করে আমার সবগুলো স্ন্যাক্স বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নিব। আমি কিন্তু আজকের এই স্ন্যাক্সগুলো তেলে ভাজবো না,
শুকনো তাওয়ার মধ্যে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। ডোটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করে রাখা, তাই মিডিয়াম আঁচে আমি স্ন্যাক্সগুলোকে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার স্ন্যাক্সগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। বাসায় অবশ্যই কিন্তু এই স্ন্যাক্সটা ট্রাই করতে ভুলবেন না। খেতে কিন্তু এটা দারুণ মজার হয়ে থাকে, বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।